নমো শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৭৮। নারায়ণ সকাশে নর ঋষি। ইতোমধ্যে নরেন্দ্রের আধ্যাত্মিক প্রচেষ্টা তীব্রতর রূপ ধারণ করিয়াছে। তিনি এবং কয়েকজন আগ্রহশীল ধর্মপ্রাণ ব্যক্তি তখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট ধ্যানাভ্যাস শিক্ষা করিতেন এবং ধ্যান আনতে মহর্ষি জানিতে চাহিতেন কাহার কিরূপ অনুভূতি হইতেছে। নরেন্দ্র উপলব্ধি করিতেন যেন একটা জ্যোতির্বিন্দু ঘুরিতে ঘুরিতে ক্রমে ভ্রূযুগলের মধ্যে স্থির হইয়া দাঁড়ায়। তারপর ওই বিন্দু হইতে বিচিত্র বর্ণের অসংখ্য উজ্জ্বল রশ্মি চতুর্দিকে বিকিরিত হয়। ক্রমে তাহার চেতনা সসীমের গণ্ডি ছাড়াইয়া এক অসীমের দিকে প্রসারিত হয়। কিন্তু ঠিক এখানে আসিলেই ধ্যান ভাঙিয়া যায়, আর সেই আলোক উদ্ভাসিত বিবিধ বর্ণ অন্তর্হিত হয়। মহর্ষি এই যুবকের যোগ শক্তির পরিচয় পাইয়া তাহাকে ধ্যানে উৎসাহ দিতেন, অপরের নিকট তাহার প্রশংসা করিতেন। নরেন্দ্র শ্রদ্ধান্বিত হৃদয়ে মধ্যে মধ্যে মহর্ষি ভবনে যাইতেন ও স্বগৃহে নিয়মিত ধ্যান করিতেন। প্রাণের পিপাসা কিন্তু মিটিত না। এই অভাব সঞ্জাত অসন্তোষ যখন অসহ্য হইয়াছে, তখন তিনি একদিন আবেগ ভরে মহর্ষির নিকট চলিলেন। আজ চরম প্রশ্ন করিয়া তাহার উত্তর আদায় করিতেই হইবে। মহর্ষি তখন গঙ্গাবক্ষে নৌকায় বাস করিতেছিলেন। দ্রুত পদে আত্মবিস্মৃত নরেন্দ্রনাথ ভিতরে অকস্মাৎ উপাসনামগ্ন মহর্ষির সম্মুখে আবির্ভূত হইয়া আবেগময় কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? সাগ্রহ যুবকের তীব্র কণ্ঠের এই সুতীক্ষ্ণ প্রশ্নে মহর্ষির ধ্যান ভঙ্গ হইল। তিনি চক্ষু মিলিয়া নরেন্দ্রকে দেখিলেন, কিন্তু অকস্মাৎ উত্তর দিলেন না। ক্ষণকাল নরেন্দ্র নেত্র মধ্যে আপন দৃষ্টি সন্নিবিষ্ট রাখিয়া বলিলেন, বৎস, তোমার নয়নদ্বয় ঠিক যোগীর নয়নের ন্যায়। নিষ্ফল প্রয়াস নরেন্দ্র আবার কোলাহলময়ী মহানগরীর এক কোণে স্বগৃহে ফিরিয়া আসিলেন। মহর্ষির নিকট প্রাণের আকাঙ্ক্ষা মিটিল না। অতঃপর অপর কোনো কোনো ধর্মনেতার সম্মুখে তিনি সেই একই প্রশ্ন তুলিলেন, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? কিন্তু সকলেই নীরব। এখন কি হইবে? এমন সময় দক্ষিণেশ্বরের সেই পরমহংস শ্রীরামকৃষ্ণের স্মৃতি মনে জাগিল। তাহার সহিত মিলনেরও এক অপ্রত্যাশিত সুযোগ ঘটিল। 1881 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে নরেন্দ্রনাথ যখন FA পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছেন, তাহার পূর্বেই শিমুলিয়ার শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্র দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করিয়াছেন। তিনি একদিন স্বীয় বাসভবনে ভক্তবৃন্দসহ শ্রীরামকৃষ্ণকে আমন্ত্রণপূর্বক একটি ক্ষুদ্র উৎসবের আয়োজন করিলেন। সেদিন সে উৎসবে সুগায়কের প্রয়োজন ছিল।
পল্লীর উদীয়মান সুকণ্ঠ গায়ক নরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথের অপরিচিত ছিলেন না। অতএব সুরেন্দ্র তাহাকেই আহ্বান জানাইলেন। নরেন্দ্র সংবাদ পাইলেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে গান শুনাইতে হইবে। সেই পরমহংস রামকৃষ্ণ যাহার প্রশংসা হেস্টি সাহেবের মুখে শুনিয়াছিলেন এবং যিনি হয়তো তাহার সেই উত্তরহীন জিজ্ঞাসার সমাধান করিতে পারিবেন। নরেন্দ্র সম্মত হইয়া সেখানে গেলেন এবং কলাবতের শিক্ষাগুণে সুসাধিত কণ্ঠে সুর তাল লয় সহ ভজন গান শুনাইয়া সকলকে পরিতৃপ্ত করিলেন। নবাগত গায়কের শারীরিক লক্ষণ, ভাব তন্ময়তা প্রভৃতি সবই শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করিলেন এবং সেই প্রথম মিলনেই তাহার প্রতি আকৃষ্ট হইলেন। তিনি প্রথমে সুরেন্দ্রনাথকে এবং পরে নরেন্দ্রের আত্মীয় রামচন্দ্রকে নিকটে ডাকিয়া এই প্রিয় দর্শন সর্বসুলক্ষণ যুবকের পরিচয় গ্রহণ করিলেন এবং তাহাকে একদিন দক্ষিণেশ্বরে লইয়া যাইবার জন্য বিশেষ করিয়া বলিয়া দিলেন। ভূপেন্দ্রনাথ দত্তের মতে 140 থেকে 141 পৃষ্ঠা। শ্রীরামচন্দ্র দত্ত ছিলেন কুঞ্জবিহারী দত্তের পৌত্র, আর নরেন্দ্রনাথের মাতামহী রঘুমণি দেবী ছিলেন কুঞ্জবিহারীর দৌহিত্রী। অতএব রামচন্দ্র ভুবনেশ্বরী দেবীর মামা। নরেন্দ্রের মাতামহী রঘুমণির জন্ম হয় আনুমানিক 1825 খ্রিস্টাব্দে এবং দেহান্ত হয় 24 জুলাই 1911 খ্রিস্টাব্দে। তাহার পিতা বিডন স্ট্রিট নিবাসী শ্রীযুক্ত গোপালচন্দ্র ঘোষ কুঞ্জবিহারী দত্তের প্রথমা কন্যা রায়মণি দেবীর পাণিগ্রহণ করেন। কুঞ্জবিহারীর পুত্র নৃসিংহ প্রসাদ দত্ত পৈতৃক সম্পত্তি হারাইয়া দ্বিতীয় পুত্র রামচন্দ্রের সহিত বিশ্বনাথবাবুর গৃহে আশ্রয় গ্রহণ করেন। এখানে রামচন্দ্রের সাধারণ বিদ্যা লাভ হয়। পরে তিনি চিকিৎসা বিদ্যায় উত্তীর্ণ হইয়া বিবাহ করেন এবং রঘুমণি দেবীর 7 নং রামতনু বসু লেনস্থ বাটিতে ঝুলিয়া যান। ইহারও পরে তিনি মধুরায় লেনে নিজস্ব বাটি প্রস্তুত করেন। অতএব মহেন্দ্রনাথ দত্ত যদিও লিখিয়াছেন পূজনীয়া ভুবনেশ্বরী যদিও সম্পর্কে রামচন্দ্রের ভগিনী হইতেন ইত্যাদি 7 পৃষ্ঠা, তথাপি ইহা ভুল বলিয়াই মনে হয়। আবার ভজন সমাপ্ত হইলে স্বয়ং যুবকের পার্শ্বে আসিয়া তাহার দৈহিক লক্ষণাবলী নিরীক্ষণান্তে সন্তুষ্ট হইয়া তাহাকে একদিন দক্ষিণেশ্বরে যাইবার জন্য সাদর আমন্ত্রণ জানাইলেন। কয়েক সপ্তাহ পরেই FA পরীক্ষা হইয়া গেল এবং নরেন্দ্র দ্বিতীয় বিভাগে পাশ করিলেন। অমনি শহরের এক ধনী পরিবার হইতে বিবাহের প্রস্তাব আসিল। পাত্রী শ্যামবর্ণা বলিয়া কন্যাপক্ষ 10,000 মুদ্রা যৌতুক দিতে সম্মত ছিলেন এবং বিশ্বনাথবাবুর নিকটও এই প্রস্তাব গ্রহণযোগ্য মনে হইয়াছিল। কিন্তু নরেন্দ্রনাথ বিবাহে অসম্মতি জানাইলেন। তখন বিশ্বনাথের অনুরোধ ক্রমে রামচন্দ্র ও অপর আত্মীয় বান্ধবগণ নরেন্দ্রকে নানাভাবে বুঝাইলেন, কিন্তু নরেন্দ্রের মত অপরিবর্তিত রহিল। রামবাবু বুঝিতে পারিলেন ধর্মভাবের প্রেরণায় নরেন্দ্রের এই অসম্মতির কারণ। পূর্ব হইতেই তিনি শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হইয়া দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেন এবং আত্মীয় ও বন্ধুবর্গকেও সেখানে লইয়া যাইতেন কিংবা যাইবার পরামর্শ দিতেন। অতএব নরেন্দ্রকেও খোলাখুলিভাবেই বলিলেন
যদি ধর্মলাভ করিতেই তোমার যথার্থ বাসনা হইয়া থাকে, তো ব্রাহ্ম সমাজ প্রভৃতি স্থানে ঘুরে না বেরিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট চলো। প্রতিবেশী সুরেন্দ্রনাথও একদিন তাহারই গাড়িতে দক্ষিণেশ্বরে যাইবার আহ্বান জানাইলেন। প্রস্তাব গ্রহণপূর্বক নরেন্দ্রনাথ দুইজন বয়স্য ও সুরেন্দ্রনাথের সহিত ঘোড়া গাড়িতে দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। পৌষ মাস 1881 খ্রিস্টাব্দ। লীলা প্রসঙ্গের মতে ইহা দক্ষিণেশ্বরে নরেন্দ্রের প্রথম আগমন, কিন্তু শ্রীরামকৃষ্ণের সহিত দ্বিতীয় সাক্ষাৎকার। 5/55/57 কথামৃতের তৃতীয় ভাগ পরিশিষ্ট দ্বিতীয় পরিচ্ছেদ মতে ইহা প্রথম আগমন ও প্রথম সাক্ষাৎকার। দ্বিতীয় মতে রাজমোহনের বাড়িতে দ্বিতীয় মিলন হয়। সুরেন্দ্র মিত্রের বাড়ির উৎসবের উল্লেখ কথামৃতে নাই। বস্তুত ওই উৎসব কথামৃতকারের আগমনের পূর্বে হয়। কথামৃত 5/1/13 পৃষ্ঠায় বিবরণ আবার অন্যরূপ। দক্ষিণেশ্বরে এই প্রথম মিলনের বিবরণ আমরা পূজ্যপাদ স্বামী শারদানন্দের অতুলনীয় ভাষায় উপস্থিত করিব। লীলা প্রসঙ্গ 5/57-62। লীলা প্রসঙ্গকার বলিয়াছেন যে তিনি শ্রী শ্রী ঠাকুরের নিকট যেমন শুনিয়াছিলেন ঠিক তেমনই লিখিয়াছেন, যদিও ঠাকুরের মুখের কথা তিনি স্বীয় মার্জিত ভাষায় উদ্ধৃতি করিয়াছেন। ঠাকুর বলিয়াছিলেন, পশ্চিমের গঙ্গার দিকের দরজা দিয়া নরেন্দ্র প্রথম দিন এই ঘরে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে ঢুকিয়াছিল। দেখিলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, মাথার চুল ও শরীরের বেশভূষার কোনো পরিপাট্য নাই। বাহিরের কোনো পদার্থই ইতর সাধারণের মতো একটা আঁট নাই, সবই যেন তার আলগা, এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন সর্বদা টানিয়া রাখিয়াছে। দেখিয়া মনে হইল বিষয়ী লোকের আবাস কলিকাতায় এত বড় সত্যগুণী আধার থাকাও সম্ভব। মেঝেতে মাদুর পাতা ছিল, বসিতে বলিলাম। যেখানে গঙ্গা জলের জ্বালাটি রহিয়াছে তাহার নিকটেই বসিল। তার সঙ্গে সেই দিন 2-4 জন আলাপি ছোকরাও ছিল। বুঝিলাম তাহাদের স্বভাব সম্পূর্ণ বিপরীত। সাধারণ বিষয়ী লোকের যেমন হয়, ভোগের দিকেই দৃষ্টি। গান গাহিবার কথা জিজ্ঞাসা করিয়া জানিলাম, বাংলা গান তখন সে 2-4টি মাত্র শিখিয়াছে, তাহাই গাহিতে বলিলাম। তাহাতে সে ব্রাহ্ম সমাজের মন চল নিজ নিকেতনে গানটি ধরিল এবং 16 আনা মন প্রাণ ঢালিয়া ধ্যানস্থ হইয়া যেন উহা গাহিতে লাগিল। শুনিয়া আর সামলাতে পারিলাম না, ভাবাবিষ্ট হইয়া পড়িলাম। কথামৃতের 3 পরিশিষ্ট মতে নরেন্দ্র 2খানি গান গাহিয়াছিলেন। ক মন চল নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে, বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পর কেহ নয় আপন, পরপ্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে, সত্য পথে মন করো আরোহণ, প্রেমেরও আলো জ্বালি চলো অনুক্ষণ, সঙ্গেতে সম্বল লহ ভক্তিদন, গোপনে অতি যতনে, লোভ মোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব হরণ, তাই বলি মন রেখরে প্রহরী, সমদম 2 জনে, সাধুসঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথায় করিও বিশ্রাম, পথভ্রান্ত হলে শোধাইও পথ, সে পান্থ নিবাস গণে, যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ,
সমনও ডরে যার শাসনে। খ, যাবে কহে দিন আমার বিফলে চলিয়ে, আছি নাথ দিবানিশি আশা পথ নিরখিয়ে। তুমি ত্রিভুবননাথ আমি ভিখারি অনাথ, কেমনে বলিব তোমায় এসো হে মম হৃদয়ে। হৃদয় কুটির দ্বার খুলে রাখি অনিবার, কৃপা করি একবার এসে কি জুড়াবে হিয়ে। কথামৃত চতুর্থ ভাগ 1700 খণ্ড প্রথম পরিচ্ছেদ দ্রষ্টব্য। পরে সে চলিয়া যাইলে তাহাকে দেখিবার জন্য প্রাণের ভিতরটা 24 ঘণ্টা এমন ব্যাকুল হইয়া রহিল যে বলিবার নহে, যেন কে গামছা নিংড়াইবার মতো জোর করিয়া নিংড়াইতেছে। তখন আপনাকে আর সামলাইতে পারিতাম না। ছুটিয়া বাগানের উত্তরাংশে ঝাউতলায়, যেখানে কেউ বড় একটা যায় না, যাইয়া ওরে তুই আয় রে, তোকে না দেখে আর থাকতে পারছি না বলিয়া ডাক ছাড়িয়া কাঁদিতাম। খানিকটা ওইরূপ কাঁদিয়া তবে আপনাকে সামলাইতে পারিতাম। ক্রমান্বয়ে 6 মাস ওইরূপ হইয়াছিল। আর সব ছেলেরা যাহারা এখানে আসিয়াছে, তাহাদের কাহারও কাহারোর জন্য কখনো কখনো মন কেমন করিয়াছে, কিন্তু নরেন্দ্রের জন্য যেমন হইয়াছিল তাহার তুলনায় সে কিছুই নয় বলিলে চলে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।